তো উনি কিন্তু এই যে চাবি বুঝিয়ে দিচ্ছে, এতক্ষণ উনি ড্রাইভিং করলো। তো আমাদের এখানে কেমন ড্রাইভিং করলো একটু শুনে ওনার থেকে, কেমন লাগলো আমাদের এখানে ড্রাইভিং করে? ভালো, আপনি অনেক ভালোভাবে শিখান, সবকিছু অনেক প্রপারলি শিখান, অনেক বেশি ভালো, আমি অনেক অ্যাপ্রিশিয়েট করব। যাক আলহামদুলিল্লাহ। আমি অনেক কম সময়ের মধ্যে অনেক ভালো ড্রাইভিং শিখতে পারছি, আমার যেটা মনে হয়, কারণ আপনি শিখাইছেন তো ভালো করে, এটা একদম মানে তাড়াতাড়ি হয়ে গেছে আমার। আসলে এই ভালো মতো ড্রাইভিংটা শেখানোর আসলে যখন ওনারা এই ড্রাইভিং শেখার পরে কন্টিনিউ গাড়ি চালাবে রোডের ভিতরে, তখন কিন্তু আমরা সার্থক, ঠিক আছে। কিন্তু ড্রাইভিং শেখার পরে যদি গাড়ি না চালায়, তখন কিন্তু আমাদের এই শাহজালাল ড্রাইভিং ট্রেনিং সেন্টারে যে একটা সুনাম, এই সুনামটা কিন্তু হবে না, তাই না? ঠিক আছে। যখন আমাদের এখান থেকে ড্রাইভিং শিখবেন, আপনারা গাড়ি চালাবেন রোডে, তখন একজন মানুষ দেখলে সবাই বলবে যে আপনি কোথা থেকে ড্রাইভিং শিখছেন, তখন কি বলবেন? শাহজালাল ড্রাইভিং সেন্টার থেকে ড্রাইভিং শিখছে। এইটাই কিন্তু আমাদের সুনাম। যাই হোক, ওনাদের জন্য দোয়া করি যেন ভালো মতো ড্রাইভিং করতে পারে ইনশাআল্লাহ। বাকি স্টুডেন্টরা অনেক তাড়াতাড়ি শিখে ফেলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন আমাদের শাহজালাল ড্রাইভিং ট্রেনিং সেন্টার ট্রেনিং। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আরেকজন মেয়ে স্টুডেন্ট ভিডিও নিয়ে আসছি। তো এর আগে আমাদের অনেক ভিডিও দেখছেন ছেলেদের, আজকে আমাদের মেয়ে আরেকজন গাড়ি চালাচ্ছে। মাশাআল্লাহ, আজকে চালানো কিন্তু অনেক সুন্দর হচ্ছে। আমি আসলে ভিডিও না করে কিন্তু পারলাম না। সে আজকে অনেকবার কিন্তু অনেকগুলো রিক্সা গাড়ি কিন্তু ওভারটেক করছে। কি ঠিক বলছি না? হ্যাঁ। কেমন লাগলো আমাদের এখানে ড্রাইভিং শিখা? অনেক ভালো লাগছে না? সত্যি তো? সত্যি অনেক ভালো লাগছে। যাক আলহামদুলিল্লাহ। আসলে আমরা চেষ্টা করি সবাইকে আমরা খুব ভালো মতো ড্রাইভিংটা শেখানোর জন্য, খুবই অল্প টাইমে। উনি আসলে বাইরে হয়তো বা ভবিষ্যতে চলে যাবে, এখনো তেমন কোনো প্রোগ্রাম নাই, তাই না? ইনশাআল্লাহ চলে যাবে, এটাই প্ল্যানিং আছে, টাইমে বাইরে চলে যাবে। হ্যাঁ, তো দোয়া করি যেন বাইরে যে ভালো মতো যেন গাড়ি চালাইতে পারে। এবং আমাদের ড্রাইভিং সেন্টারটা হচ্ছে একদম বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা। আমাদের এখান থেকে ড্রাইভিং শেখার পরে একদম গভর্নমেন্ট থেকে রেজিস্ট্রেশন করা সার্টিফিকেটও ইনশাল্লাহ আমরা দিব। ওই সার্টিফিকেটও ইনশাল্লাহ বিদেশে গেলে অনেক কাজে লাগবে। গুড। হ্যাঁ, সে কিন্তু আজকে অনেক খুশি, অনেক খুশি। যান, সোজা চলে যাবেন। আমরা আবার ডানে যাব। আমি কিন্তু ফুল ছেড়ে দিছি, একা একা কিন্তু সুন্দর গাড়ি চালাচ্ছে। একদম মোড় ঘুরাইতেছে, একদম ব্যস্ত রাস্তা এগুলো। এই দেখেন কতটা ব্যস্ত। হ্যাঁ, এই ব্যস্ত রাস্তায় কিন্তু গাড়ি চালানো বুঝা খুব কঠিন। গুড। হ্যাঁ, কোনো কিছু কিন্তু আমার বলা লাগে নাই। হ্যাঁ হ্যাঁ। তো যত ব্যস্ত রাস্তায় ড্রাইভিং করবে তত কিন্তু হাত ক্লিয়ার হবে। এবং বিদেশে কিন্তু এত ব্যস্ত নাই, কারণ যেই পরিমাণ রিক্সা বাংলাদেশে, ডানে যাবেন, এত পরিমাণ রিক্সা কিন্তু, এত পরিমাণ রিক্সা বিদেশে তো রিক্সাই নেই। হ্যাঁ, বিদেশে কোনো ঝামেলাই নেই, যারা কোনো ঝামেলা নেই, তারা সব জায়গায় চালাইতে পারবে। হ্যাঁ, একদম মনের কথা বলছে কিন্তু উনি। যারা বাংলাদেশে গাড়ি চালাইতে পারবে তারা পৃথিবীর যে কোনো প্রান্তে অনায়াসে কিন্তু গাড়ি চালাইতে পারবে, ঠিক না? যাক, ওনার জন্য আসলে দোয়া করি, খাস করে উনি যখন ড্রাইভিং করবে খুব ভালো মতো যেন ড্রাইভিং করতে পারে, এই দোয়া করি। এবং ওনার এখন ড্রাইভিং লাইসেন্সটা বাকি আছে। ড্রাইভিং লাইসেন্সটা হয়ে গেলে কিন্তু আলহামদুলিল্লাহ আশা করি রোডে গাড়ি চালাইতে পারবে।